আমার তো এখন সময় খারাপ, আমার ভাগ্যই খারাপ, আমার দ্বারা কিচ্ছু হবে না। আমার সেই সময় ডিসিশন নেওয়া ঠিক ছিল না। যদি আমি সেই ভুলটা না করতাম, সে আমার সাথে ঠিক করলো না, আমার লাইফে সে না থাকলে আজ আমি অনেক দূরে এগিয়ে যেতাম। যদি আমার তার সাথে দেখাই না হতো তাহলে বেটার হতো, ভালো হতো। যদি আমি নিজেকে ইম্পর্টেন্স দিতাম তাহলে আমি বরবাদ হতাম না। আজকাল এই ছবি চলে আপনার মাইন্ডে, তাই না? আজকালকার লোকেরা নিজের ফাঁদে নিজেই পড়ে যায়। আপনি জানেন আপনার মূল্যবান সময় নষ্ট হচ্ছে, তা সত্ত্বেও আপনি শুধু ভেবেই যান। আর আপনি যা ভাবছেন তার সাথে রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। শুধু আপনাকে ভাবতে থাকতে হবে আর সময় বরবাদ করতে হবে, তাই না? আপনি এমন এমন লোককে দোষারোপ করছেন যাদের সাথে আপনার কোনো সম্পর্কই নেই। রিয়েলিটি না জেনেই তাকে অনেক আপন ভাবতে শুরু করেন। সে কি করছে, সে কোথায় গেছে, সে কি ভাবছে, সে কেন ফোন রিসিভ করলো না, এরকম অপ্রয়োজনীয় কথা কোনো কারণ ছাড়া ভেবে ভেবে নিজের টাইম খারাপ করে যান। এর ফলাফল কিছুই পান না, শুধু সময় চলে যায়, সুযোগ হাত থেকে চলে যায়। আর আপনি নিজেই আপনার মনে একটা দেওয়াল বানিয়ে রেখেছেন যে সেটাকে ভাঙা খুব মুশকিল। আর আপনি যার জন্য ভাবছেন সে জানেই না আপনি কি ভাবছেন। তো ভাই, আমি আপনাকে বলি যে আপনার ওভার থিঙ্কিং এর যে খারাপ অভ্যেস আছে না, আপনি বুঝতেও পারবেন না যে কখন সকাল থেকে রাত হয়ে যাবে। এরকমই কত দিন, কত সাল চলে গেছে নিজের ভুলকে অন্যকে দোষারোপ করতে করতে। অন্যকে নিজের ভুলের দোষী বানাতে বানাতে আপনি নিজেই গুনাহগার হয়ে গেছেন। এর শুরু কোথা থেকে হয়েছে? মানুষ তার নিজের পরিস্থিতির কারণ সে নিজেই। যদি তার খারাপ পরিস্থিতি চলছে তো সেই খারাপ পরিস্থিতির জন্য দায়ী সে নিজেই। আর যদি ভালো পরিস্থিতি চলছে, সেই ভালো পরিস্থিতির জন্য দায়ী সে নিজেই। সে ভালো পরিস্থিতির জন্য প্রচুর পরিশ্রম করেছে, তার পরিশ্রমের জন্যই সে ভালো পরিস্থিতি ফেস করছে আজকে। আর এই ওভার থিঙ্কিং এর সমস্যা রিলেশনশিপে নয়, এটা আপনার জব আর আপনার যে কোনো ডিসিশন, যাতে আপনি আউটপুট পেলেন না অথবা কোনো বন্ধুর কাছ থেকে রেসপন্স পেলেন না, এইসবের সাথে আপনার ওভার থিঙ্কিং জুড়ে আছে। আপনাকে যে সময় সব থেকে ফোকাস থাকা জরুরি, সেই টাইমে আপনি ওভার থিঙ্কিং করছেন। বন্ধু, এই ওভার থিঙ্কিং এর সমস্যায় আপনার মতো প্রচুর মানুষ স্ট্রাগল করছে। আজ আমি আপনাকে এটাই বলতে চলেছি যে কিভাবে এই ওভার থিঙ্কিং থেকে বাঁচা যায়, মনকে শান্ত রাখা যায়। আজ এই ভিডিওতে আমি 5টি পয়েন্ট বলবো যেটা আপনার লাইফে অ্যাপ্লাই করতে হবে। পয়েন্ট নম্বর 1, স্টে বিজি। নিজেকে একটু ব্যস্ত রাখুন বন্ধু। নিজেকে যত ব্যস্ত রাখবেন তত আপনার মাইন্ড বিনা কারণে কিছু ভাববে না, কারণ আপনি তাকে ফ্রি ছাড়ছেন না। যত আপনি ফ্রি বসে থাকবেন না, তত ফালতু চিন্তা আসতে থাকবে আপনার মাইন্ডে। সেই জন্য আপনি যখন ফ্রি থাকবেন বা এমন কিছু কাজ করছেন যাতে আপনার মন নেই, যেমন সামনে বই আছে কিন্তু পড়তে মন নেই, তো সেই সময় নিজের সময়কে এমন জায়গায় ইনভেস্ট করুন যেখানে আপনার মাইন্ড বিজি থাকে। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করুন, গেম খেলুন, আপনার ইচ্ছা মতো এমন জিনিস করুন যাতে আপনার ব্রেন কাজ করতে থাকে। এমন কাজ করুন যাতে আপনি স্যাটিসফাইড। দেখুন, থিঙ্কিং তো সবাই করে, লাইফ, ক্যারিয়ার, রিলেশনশিপ, এর চিন্তা সবারই হয়। কিন্তু এই চিন্তায় যখন আপনার মেন্টাল হেলথকে ডাউন করতে থাকবে না, তখন আপনি থিঙ্কিং থেকে ওভার থিঙ্কিংয়ে বাড়তে থাকেন। সেই সময় নিজের মাইন্ড অন্য কাজে ডাইভার্ট করার চেষ্টা করেন। নিজেকে এত বিজি রাখুন যে খারাপ খেয়াল আপনার কাছে আসবেই না। পয়েন্ট নাম্বার 2, কন্ট্রোল। আমরা দুনিয়ার সব কিছুকে কন্ট্রোল করতে চাই, কিন্তু যদি আপনি আপনার মাইন্ডকেই কন্ট্রোল করতে না পারেন তো দুনিয়ার সব কিছু পেয়েও দুঃখী থাকবেন। আপনার মাইন্ডকে কন্ট্রোল করা মুশকিল, কিন্তু অসম্ভব নয়। যদি আপনি ভাবছেন আর কিছু করছেন না, তো আপনি সারা জীবন ভেবেই যাবেন। এমন তো নয় যে আপনি একটা লিমিট পর্যন্ত ভেবে মাইন্ডকে সুইচ অফ করে দিলেন, কারণ থিঙ্কিং লিমিটলেস হয়। আপনার মাইন্ডকে সঠিক সময়ে কন্ট্রোল করা অনেক জরুরি। আর আপনি তার জন্য মেডিটেশন, এক্সারসাইজ, ফিক্স রুটিন সেট করে করতে পারেন। টার্গেট সেট করে যে ভাই আজ আমি এটা করেই ছাড়বো, এই কাজটা করব। যখন আপনার ফিক্স টাইম থাকবে না, তখন আপনার কাছে ফালতু ভাবার সময় থাকবে না। নিজেকে প্রমিস করুন যে আজ এতটা করতে হবে, মানে করতে হবে। আজকের কাজকে কাল ঠেলা যাবে না ভুল করে, তাহলে আপনার মাইন্ড কমফোর্ট জোনে চলে যাবে। আপনি নিজের জন্য যতই স্ট্রিক্ট হবেন, ততই আপনার মাইন্ড আপনার কাজের প্রতি স্ট্রিক্ট হবে। আপনার মনকে লাগাম দেওয়া শিখুন। যতদিন মনের গোলামি করবেন, ততদিন আগে বাড়তে পারবেন না। সো কন্ট্রোল ইউর মাইন্ড উইথ ইউর স্ট্রিক্ট রুলস, মেডিটেশন অ্যান্ড যোগা। পয়েন্ট নাম্বার 3, অ্যাকসেপ্টেন্স।
প্রবলেম তো সবার লাইফেই, কিন্তু আপনার লাইফ প্রবলেমের জন্য থেমে নেই, আপনার লিমিটলেস ওভার থিঙ্কিংয়ের জন্য থেমে আছে আপনার লাইফ। আর আশেপাশে মানুষকে দেখে আপনার এটা মনে হয় হয়তো যে ওর লাইফ কত ইজি আর আমার লাইফ কত হার্ড, কত প্রবলেম আমার লাইফে। এই ওভার থিঙ্কিং আপনার গ্রোথকে আটকাচ্ছে। ভালো এটাই হবে যে আপনি প্রবলেম নিয়ে ভাবেন না, সলিউশন নিয়ে চিন্তা করুন। আর সলিউশন হবে আপনার পুরনো ভুলকে শুধরে, সেখান থেকে শিক্ষা নিয়ে। যদি আপনি পাস্টে কোনো ভুল করেছেন তো সবসময় ওটাকে নিয়ে গিল্ট ফিল করা বন্ধ করুন। ভুল সবার হয়, আপনিও করেছেন। ইটস ওকে টু মেক মিস্টেকস। অ্যাকসেপ্ট করুন, হ্যাঁ আমি ভুল করেছি আর আগে আমি এই ভুল করব না। ভুল করা ভুল নয়, ভুল থেকে না শেখা ভুল। পাস্ট শেখার জন্য ভাই। একবার আপনি কারো উপর সহজেই ভরসা করেছেন আর সে আপনার ভরসা সহজেই ভেঙে দেয়, তো এর মানে এই নয় যে আপনি আগে আর কারো প্রতি ভরসা না করুন। শুধু মনে রাখুন, খুব তাড়াতাড়ি কাউকে ভরসা করবেন না, কারো কথার জালে ফাঁসবেন না। যদি আপনি একটা কথাকে ধরেই বসে থাকবেন, সে আমার ভরসা ভেঙে দিল, আমি এক্সামে ফেল হয়ে গেলাম, আমার সাথে কিছুই ভালো হলো না, এমনভাবে ফিউচারে কথার গিল্ট করতে থাকবেন সবসময় কি সেই সময় আমি নিজের সাথে ঠিক করিনি, আমাকে আর একটা চান্স নেওয়া দরকার ছিল। মানুষের লাইফে ভুল এবং প্রবলেম কখনো শেষ হয় না, সেগুলোকে অ্যাকসেপ্ট করো। পয়েন্ট নাম্বার 4, ওপেন ডার্ক রিলেশনশিপ। আপনাকে এটা বুঝতে হবে যে বেশি ভেবে কিচ্ছু হয় না, কিন্তু সঠিক ভেবে বহু কিছু হতে পারে। আজকাল কারোর সাথে রিলেশন মেক করতে অনেক সময় লাগে, কিন্তু ব্রেন সেকেন্ডের মধ্যে হয়ে যায়। সেই জন্য ওভার থিঙ্কিংয়ের কারণে কারোর জন্য নিজের বিচার এত ভুল করবেন না যতটা ভুল সামনের জন্য নয়। দেখুন ভাই, দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যে 100% ভালো, বা এমন কোনো মানুষ নেই যে 100% খারাপ। যদি কেউ অনেক ভালো না, তো তার কাছে কিছু না কিছু খারাপ অবশ্যই আছে। আর যদি কেউ সব থেকে খারাপ মনে হচ্ছে আপনাকে, তো তার কাছেও কিছু না কিছু ভালো অবশ্যই আছে। যদি আপনার মনে এমন চিন্তা আসছে না যে সে আমার সাথে ঠিক থাকছে না, আমাকে চিট করছে, আমার জন্য লয়াল নয়, এরকম কিছু বিচার যা আপনার রিলেশনশিপকে ডাউন করতে পারে, একে আপনার মনে রাখার থেকে ভালো সামনের জনকে বলে দেন আপনি যা ভেবেছেন। এতে আপনার ওভার থিঙ্কিংও শেষ হয়ে যাবে ওই টপিকে, আর ঠিক ভুলও বুঝে যাবেন। সামনের জনই ক্লিয়ার করে দেবে আপনি সঠিক না ব্যাঠিক। যদি ভুল ভাবছেন তো আপনার সম্পর্ক ভাঙা থেকে বেঁচে যাবে, আর যদি সঠিক ভাবছেন তো সম্পর্ক ভেঙে যাবে। ভুল সম্পর্ক থেকে আপনি বেঁচে যাবেন। বেটার কমিউনিকেশন মিন্স বেটার রিলেশন, অ্যান্ড বেটার রিলেশন মিন্স বেটার কমিউনিকেশন। পয়েন্ট নাম্বার 5, স্টার্ট রাইটিং। রাইট টু ইয়োর সেলফ, রাইট ফর ইয়োর সেলফ। লেখা একটি খুব ভালো হ্যাবিট মানা হয়। নিজের মাইন্ডকে বেটার ফিল করানোর জন্য বা বাড়তে থাকা ওভার থিঙ্কিংকে কন্ট্রোল করার জন্য লেখা খুব ইম্পর্টেন্ট। যখন আপনার মাইন্ডে অনেক কিছু চলছে আর তখন সেই কথা শোনার জন্য আপনার পাশে কেউ থাকে না, আর যদি থাকেও তো মনের সমস্ত কথা কাউকে বলা ভালো নয়, কারণ হয়তো ওই কথা ধরেই কোনো সময় সে ফায়দা উঠাবে। তো সেই সময় সেই কথা শেয়ার করার জন্য সব থেকে ভালো উপায় আপনি লিখতে শুরু করেন যা আপনার মাইন্ডে চলছে, আপনার ভুল, আপনার ডিসিশন, লোকের অভ্যাস যা আপনার ভালো লাগে না, নিজের খারাপ অভ্যাস যা আপনাকে ডিস্টার্ব করে, এমন যে কোনো কথা বা এমন কোনো জায়গা যার ফলে আপনার মেন্টাল পিস ডিস্টার্ব হচ্ছে, ওইসব লিখে ফেলুন। আর তারপর যা আপনি করতে চান, আপনার গোল, আপনার টার্গেট, সেগুলোকেও লিখুন। লিখলে আপনি সেলফ অ্যানালাইসিস করতে পারবেন, ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন, বুঝতে পারবেন আপনি কোথায় কোথায় ভুল, কোথায় টাইম ওয়েস্ট হচ্ছে, আর এতে আপনার মাইন্ডকে কন্ট্রোল করার জন্য অনেক হেল্প পাবেন। আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছে।